প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত আলোচনা করব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লুপিং স্ট্রাকচার নিয়ে। মূলত আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো কোডের অংশ যদি বারবার রিপিট করা লাগে তখন হচ্ছে আমরা লুপ ব্যবহার করে থাকি। আজকে আমরা দেখব যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে লুপ ব্যবহার করতে পারি। আমাদের বইয়ের সেকশন 6.4.2 হচ্ছে আমাদের লুপিং স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের ক্লাসের সাথে সাথে তোমরা বইয়ের এই সেকশনটি দেখতে পারো, তাহলে তোমাদের লুপিং স্ট্রাকচার সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হবে। তো নর্মালি আমাদের সি ল্যাঙ্গুয়েজে 3 ধরনের লুপ হয়, সেম ভাবে আমরা অ্যাসেম্বলিতেও 3 ধরনের লুপ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমাদের ফর লুপ, যেটা মোটামুটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয়টা হচ্ছে হোয়াইল লুপ, আর ৩ নাম্বার লুপটি হচ্ছে সিতে আমরা যেটাকে ডু হোয়াইল লুপ বলে থাকি। এখানে আমরা বইতে হচ্ছে রিপিট লুপ নাম দেওয়া হয়েছে এই লুপটার। এখন আমরা একটু দেখি যে আসলে এই লুপগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। প্রথমেই আসি আমাদের ফর লুপে। ফর লুপের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের লুপটা কতবার ঘুরবে সেটা আগে থেকেই আমাদের প্রিডিটারমাইন্ড থাকবে। দ্যাট মিনস হচ্ছে লুপ কতবার ঘুরবে সেই কাউন্টের ভ্যালুটা আমাদের জানা থাকবে। তো আমরা এখানে একটা ছোট প্রোগ্রাম দেখছি, সেটা হচ্ছে আমরা একটা কোডের মাধ্যমে আমাদের আউটপুটে ৮০টা স্টার প্রিন্ট করতে চাচ্ছি লুপ ইনস্ট্রাকশনের মাধ্যমে। একটু বলে রাখি যে ফর লুপের জন্য আমাদের একটা আলাদা ইনস্ট্রাকশন রয়েছে যেটাকে আমরা লুপ নাম দিয়েছি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তাহলে এই লুপ ইনস্ট্রাকশনটার কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কোনো একটা কোডের সেগমেন্টকে লুপ আকারে বারবার ব্যবহার করা। তো ফর লুপ ব্যবহার করার জন্য আমাদের যে জিনিসটা প্রথমে জানা লাগবে সেটা হচ্ছে আমাদের সিএক্স যে রেজিস্টারটি রয়েছে, এই সিএক্স রেজিস্টারটা হচ্ছে আমাদের ফর লুপের কাউন্টার হিসাবে ব্যবহৃত হবে। দ্যাট মিনস ফর লুপটা কতবার চলবে সেই ভ্যালুটা আমরা সিএক্স রেজিস্টারে স্টোর করে রাখতে হবে। যেহেতু আমরা এখানে ৮০টা স্টার প্রিন্ট করতে চাচ্ছি, সুতরাং আমাদের সিএক্স এর ভ্যালু আকারে আমরা এখানে এইটিকে অ্যাসাইন করে দিলাম। একটু বলে রাখি যে আমাদের এই কোডে কোনো স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্টের ব্যবহার নেই। এইজন্য আমি এখানে আসলে কোনো কিছু ডিফাইন করিনি এই দুটো সেগমেন্টের জন্য। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে লুপটা যতবার ঘুরবে ততবার সেই সংখ্যাটাকে আমাদের কাউন্টের ভ্যালুটাকে সিএক্স রেজিস্টারে স্টোর করে রেখে দেওয়া। এরপর আমরা চাচ্ছি যে ৮০ বার আমাদের লুপের মাধ্যমে ৮০ বার হচ্ছে স্টার যে সিম্বলটা আছে এই স্টারকে প্রিন্ট করতে চাচ্ছি। সুতরাং আমরা এখানে আমাদের ইন্টি আইএনটি 21H যেটা ইন্টারাপ্ট 21H, সেটার আমরা হচ্ছে টু যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা ব্যবহার করব, যেটার মাধ্যমে আসলে আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টারকে ডিসপ্লে করতে পারি। ওই কাজটি করার জন্য আমাদেরকে যেটা করতে হয় AH রেজিস্টারে ফাংশনের ভ্যালুটা স্টোর করে রাখতে হয়। এখানে আমরা সেই কাজটি করেছি। আমরা AH রেজিস্টারে টু যে ভ্যালুটা রয়েছে সেটাকে স্টোর করে রেখেছি। আর আমাদের যে ডাটাটা প্রিন্ট করতে চাচ্ছি ডিসপ্লেতে সেই ডাটাটা হচ্ছে ডিএল রেজিস্টারে সেভ করে রাখা লাগে। তা আমি সেই ডাটার ভ্যালুটা হচ্ছে ডিএল রেজিস্টারে সেভ করে রাখলাম। এবার আমরা যেটা করলাম যে ইন্টারাপ্ট 21H কে কল করলাম। তাহলে যেহেতু ২ নাম্বার ফাংশনকে কল করা হয়েছে তাহলে স্টার সিম্বলটা প্রিন্ট হবে। এরপর এটা হচ্ছে প্রথমবার প্রিন্ট হয়ে গেল। এরপর আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এই ইন্টারাপ্টের কলটাকে লুপ আকারে বারবার চালাতে হবে। কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত এই সিএক্স এর ভ্যালুটা আমাদের ৮০ থেকে কমতে কমতে 0 তে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই লুপটা কন্টিনিউ করতে হবে। এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা লুপ ইনস্ট্রাকশনকে কল করতে পারি। আর যেখান থেকে লুপটা কন্টিনিউ হবে, যেমন আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজটা আর আমাদের করা লাগবে না। এটা আমরা একবারই করেছি। আমাদেরকে লুপের ভিতর এই কাজটা বারবার করতে হবে। তাহলে আমরা এই লাইনটার আগে একটা সেগমেন্ট ডিক্লেয়ার করেছি যেটা হচ্ছে আমাদের আ ডেস্টিনেশন। তাহলে লুপের পরে আমরা এই সেগমেন্টে যে নামটা দিয়েছি সেই সেগমেন্টের নামটা এখানে লিখে দিব। তাহলে আমরা এখানে ডেস্টিনেশনের নাম দিয়েছি টপ। তাহলে আমরা লুপের পর এখানে টপ লিখে দিব। তাহলে যেটা হবে যে এই লাইনটা এক্সিকিউট করার পর লুপ ইনস্ট্রাকশনের মাধ্যমে আবার ইনস্ট্রাকশনটা এখান থেকে এক্সিকিউট করা শুরু করবে।
দ্যাট মিন্স আমাদের এই সিঙ্গেল লাইনটা বারবার রিপিট হতে থাকবে। আমাদের যে লুপ ইনস্ট্রাকশনটা রয়েছে যেটার মাধ্যমে আসলে আমরা ফর লুপকে ইমপ্লিমেন্ট করছি, এই লুপ ইনস্ট্রাকশনে বাই ডিফল্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এভাবেই ডিজাইন করে রেখেছে যে প্রতিবার এক্সিকিউট করার পর আমাদের সিএক্স এর ভ্যালুটা 1 করে ডিক্রিমেন্ট হবে। দ্যাট মিন্স যখনই লুপ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে তখনই হচ্ছে এই ইনস্ট্রাকশনটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি কল হবে। এটা আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এভাবে ইমপ্লিমেন্ট করা আছে। আর কখন এই লুপ ইনস্ট্রাকশনটা শেষ হবে বা কখন আমরা এটাকে এক্সিট করব, সে হচ্ছে জাম্প নট জিরো এই জাম্প ইনস্ট্রাকশনটাকে ব্যবহার করে। তাহলে সে বেসিক্যালি চেক করে যে আমাদের সিএক্স এর যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা কি আমাদের জিরো হয়েছে কি। তাহলে যতক্ষণ না পর্যন্ত সিএক্স এর ভ্যালু ডিক্রিমেন্ট হতে হতে জিরো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপ কন্ডিশনটা বারবার রিপিট হতে থাকবে। তাহলে কেউ যদি ৮০ বার না চালিয়ে চায় যে ৫ বারে লুপটা শেষ করে দিতে, তাহলে জাস্ট আমরা সিএক্স এর ভ্যালু এখানে ৫ স্টোর করে রাখবো। তাহলে এই লুপ ইনস্ট্রাকশনটা ৫ বার আমাদের এই স্টার সিম্বলটাকে প্রিন্ট করবে ইন্টারাপ্ট 21 এইচ এর মাধ্যমে। তাহলে যখন আমরা লুপ থেকে এক্সিট করব দ্যাট মিন্স আমাদের সিএক্স এর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন আসলে আমাদের এইটুকু পর্যন্ত এক্সিকিউশন শেষ হয়ে যাবে। তারপর আমাদের নরমাল অ্যাজ ইউজুয়াল পরের ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হতে থাকবে সিকোয়েন্সিয়ালি। তা লাস্টে যে দুটো ইনস্ট্রাকশন রয়েছে এটা মূলত হচ্ছে আমাদের ডস প্রোগ্রামটাকে এক্সিট করার জন্য। এটা আমি তোমাদের প্রিভিয়াস 4টা ল্যাবে দেখিয়েছি। তাহলে এই কোডটা শুধুমাত্র হচ্ছে ডস প্রোগ্রাম থেকে এক্সিট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এভাবে আমরা খুব সহজেই একটা লুপ ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা ফর লুপকে সিমুলেট করতে পারি। এখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা আসলে আহ, একটা লুপ চালানোর মাধ্যমে ৮০টা স্টার আমাদের স্ক্রিনে প্রিন্ট করতে পারি। তো আমি যদি তোমাদেরকে এই কোডটা রান করে দেখাই, যদি রান বাটনে চাপ দিই, দেখো এখানে আমাদের কনজিকিউটিভলি স্টার প্রিন্ট হতে থাকতেছে এবং যখন ৮০টা স্টার প্রিন্ট করা শেষ হয়ে যাবে তখন দেখো প্রোগ্রামটা কন্ট্রোল রিটার্ন করে দিচ্ছে অপারেটিং সিস্টেমে। তো আমরা যদি ডজের এক্সিট প্রোগ্রামটা না দিই তাহলে এখানে হচ্ছে প্রোগ্রামটা হল্ট হয়ে থাকতো। এই জিনিসটা তোমাদের আগেও আমি দেখিয়েছি যে কেন আমরা আসলে এক্সিট কোডটা ব্যবহার করি ডজে। নেক্সট আমাদের যে লুপটা সেটা হচ্ছে হোয়াইল লুপ। একটু বলে রাখি যে ফর লুপ বাদে অন্য লুপগুলোর জন্য স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন ডিফাইন করা নেই আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। যেমন ফর লুপ আমরা লুপ ইনস্ট্রাকশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করেছি, হোয়াইল লুপ আসলে আমাদের এরকম কোনো লুপ ইনস্ট্রাকশন নেই যেটার মাধ্যমে হোয়াইল লুপকে ইমপ্লিমেন্ট করা যায়। তা আমরা মূলত এখানে হচ্ছে জাম্প এবং কম্পেয়ার এই দুটো ইনস্ট্রাকশনের সাহায্য নিয়ে হোয়াইল লুপটাকে এক্সিকিউট করে থাকি। তাহলে আমরা যে while লুপটা দেখতে চাচ্ছি, যে প্রোগ্রামটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনপুটে কয়টা ক্যারেক্টার আমরা ইনপুট দিয়েছি সেই ক্যারেক্টারের সংখ্যাটাকে আমরা স্টোর করে রাখতে চাচ্ছি এটা while লুপের মাধ্যমে। তাহলে আমাদের ক্যারেক্টারের রিড অপারেশনটা শেষ হবে আমাদের যদি কোনো ধরনের ক্যারেজ রিটার্ন পাওয়া যায়। তাহলে ক্যারেজ রিটার্নের আগ পর্যন্ত আমাদের while লুপটা চলতে থাকবে এবং আমাদের প্রতিবার হচ্ছে কাউন্টের ভ্যালুটা ১ করে আমরা বাড়াতে থাকবো। এখানেও আমাদের স্ট্যাক এবং ডাটা সেগমেন্টে কোনো কিছু ব্যবহার করা হয়নি। এইজন্য আমরা এখানে আসলে কোনো কিছু ডিফাইন করিনি স্ট্যাক এবং ডাটা সেগমেন্টে। আমরা যদি মেইন কোডে আসি, আমাদের এখানে ডিএল রেজিস্টারটাকে আমরা কাউন্ট অপারেশনের জন্য ব্যবহার করছি। তোমরা এখানে ডিএক্সও লিখতে পারো, কোনো সমস্যা নেই, দুটো সেম জিনিসই মিন করবে। তাহলে আমরা এই ডিএল রেজিস্টারে আমাদের কাউন্টের ভ্যালুটাকে স্টোর করে রাখতে চাচ্ছি। আর যেহেতু আমরা কিবোর্ড থেকে রিড করব আমাদেরকে ইন্টারাপ্ট 21H এর ১ নাম্বার যে ফাংশনটি রয়েছে সেটি ব্যবহার করতে হবে। এই কারণে আমরা এইচ রেজিস্টারে 1 ভ্যালুটাকে স্টোর করে রেখেছি। এরপর আমরা ইন্টারাপ্ট 21H কে কল করেছি। তাহলে আমাদের একটা সিঙ্গেল ক্যারেক্টার রিড হবে। এবার আমরা যেটা করব যে কম্পেয়ার অপারেশনের মাধ্যমে চেক করে দেখব যে যেই ক্যারেক্টারটা রিড করা হয়েছে সেটা আসলে এএল রেজিস্টারে সেভ হয়ে থাকে। তা আমরা চেক করে দেখব যে এএল রেজিস্টারের ভ্যালু এবং আমাদের ক্যারেজ রিটার্নের যে হেক্সাডেসিমাল ভ্যালু এই দুটো কি সেম কিনা। যদি সেম হয় তাহলে তো আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে হোয়াইল লুপটা শেষ করে দিতে হবে, কারণ আমরা অলরেডি ক্যারেজ রিটার্নে চলে এসেছি। আমাদের শর্তটাই এরকম ছিল যে একটা লাইনে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো আমরা কাউন্ট করতে চাই।
এটা ক্যারেজ রিটার্ন দেওয়া মানেই হচ্ছে তোমার ক্যারেজ রিটার্ন অথবা লাইন ফিট যদি কেউ দেয় অটোমেটিক্যালি আমাদের কোডটা কাউন্টের অপারেশনটা টার্মিনেট হয়ে যাবে। তাহলে আমরা কম্পেয়ার করছি, তাহলে কখন আমাদের হোয়াইল লুপটা শেষ হবে? আমরা যদি ফ্লো কন্ট্রোল ইনস্ট্রাকশনের লেকচারটা তোমরা ফলো করে থাকো, আমি একটু বলে দিচ্ছি, তোমাদের ল্যাবের লেকচার 4 অথবা তোমাদের থিওরির লেকচার 10। যারা এখনো জাম্প ইনস্ট্রাকশন পুরোপুরি ক্লিয়ার না, তোমরা এই দুটো লেকচার একটু রিভিউ করে নিবে, ওখানে জাম্পের অপারেশনটা ক্লিয়ারলি ব্যাখ্যা করা আছে। তাহলে এই দুটো ভ্যালু যদি সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে লুপের শেষে চলে এসেছি। তাহলে এই জন্য আমরা চেক করেছি জাম্প ইকুয়াল। তাহলে কম্পেয়ারের ভ্যালু যদি সেম হয় তাহলে জাম্প ইকুয়ালটা ট্রু হয়ে যাবে। তাহলে আমরা কোথায় যাব? আমরা এন্ড হোয়াইল কোডের সেগমেন্টে চলে যাব। এন্ড হোয়াইল হচ্ছে এই জায়গায়। এন্ড হোয়াইলে আমরা যেটা করেছি যে আমরা শুধুমাত্র ডসকে এক্সিট করেছি। তাহলে প্রতিবার হোয়াইল লুপের শুরুতে আমরা চেক করব হোয়াইল লুপের এক্সিট কন্ডিশন। আমাদের ক্ষেত্রে হোয়াইল লুপের এক্সিট কন্ডিশন হচ্ছে ক্যারেজ রিটার্ন আমরা রিচ করেছি কিনা। আচ্ছা, যদি তোমার এই কম্পেয়ারের ভ্যালুটা ফলস ইভালুয়েট করে, দ্যাট মিনস হচ্ছে এই লাইনটা যদি ফলস ইভালুয়েট করে, তাহলে কিন্তু আর আমরা এন্ড হোয়াইলের দিকে যাচ্ছি না। তাহলে আমাদের কোন লাইনটা এক্সিকিউট করবে নেক্সট? আমাদের এন্ড হোয়াইলের পরের লাইনটা এক্সিকিউট করবে। তাহলে পরের লাইনটা হচ্ছে আমাদের ডিএল এর ভ্যালু 1 আমরা বাড়াবো। বাড়ানোর পরে ইন্টারাপ্ট 21h কে কল করব। তাহলে ইন্টারাপ্ট 21h এ অলরেডি 1 নাম্বার ফাংশনটা সেট করা আছে। দ্যাট মিনস প্রথম ক্যারেক্টার রিড করার পর আমরা এখন সেকেন্ড ক্যারেক্টারটা রিড করার কমান্ড দিচ্ছি। তাহলে সেকেন্ড ক্যারেক্টারটা রিড করার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা জাম্প ইনস্ট্রাকশনের মাধ্যমে এই হোয়াইলের সেগমেন্টটাকে রিপিট করব। তাহলে এই সেগমেন্টটা বারবার রিপিট হতে থাকবে। এখানে আমি যদি ব্লু কালার দিয়ে হাইলাইট করি, এই সেগমেন্টটা আমাদের বারবার রিপিট হতে থাকবে। কতক্ষণ পর্যন্ত রিপিট হবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের এই এক্সিট কন্ডিশনটা আমরা রিচ করতে পারছি। তাহলে আমাদের বেসিক্যালি হচ্ছে প্রতিবার আমাদের একটা করে ক্যারেক্টার রিড হবে এবং ডিএল এর ভ্যালু আমাদের 1 করে বাড়তে থাকবে। তো আমি যদি তোমাদের কোডটা একটু এক্সিকিউট করে দেখাই, আমি এটাকে ডিএল এর জায়গায় ডিএক্স করে দিচ্ছি। দুটো সেম জিনিসই মিন করবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমি যদি একটু এমুলেট করে দেখাই তোমাদেরকে, তোমরা একটু এখানে ডিএক্স এর ভ্যালুটা খেয়াল করবে। আমি এখানে যতবার ক্যারেক্টার রিড দিব ততবার দেখো ডিএক্স এর মান 1 করে বাড়ছে। এখানে দেখো ডিএক্স এর এখন বর্তমান ভ্যালু হচ্ছে 1। যখনই আমি এখানে আরেকটা ক্যারেক্টার দিব এটার ভ্যালু হয়েছে 2, আরেকটা ক্যারেক্টার দিলে 3। এভাবে আমাদের লুপের মাধ্যমে ডিএক্স এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। তুমি যতগুলো ক্যারেক্টার দিবে এখানে ডিএক্স এর ভ্যালু ততবার বাড়তে থাকবে। এই ভ্যালুটা কিন্তু ডেসিমাল ভ্যালু না, এটা হেক্সাডেসিমাল ভ্যালু। তা আমি যখন এন্টার বা ক্যারেজ রিটার্ন চাপ দিব তখন দেখো আমাদের প্রোগ্রামটা টার্মিনেট হয়ে গিয়েছে। দ্যাট মিনস আমাদের যদি আমরা আমাদের কোডে ফেরত আসি, মূলত আমাদের যখন এন্টার আমি চাপ দিয়েছি তখন হচ্ছে এই জাম্প ইকুয়ালের কন্ডিশনটা ফুলফিল হয়ে গিয়েছে। দ্যাট মিনস সে ইনপুট আইটেম হিসাবে একটা ক্যারেজ রিটার্নকে পেয়েছে। এই ছিল আমাদের সেকেন্ড কোড, যে একটা হোয়াইল লুপের মাধ্যমে আমরা আসলে দেখতে চাচ্ছি যে একটা প্রোগ্রামে কয়টা ক্যারেক্টার ইনপুট দেওয়া হয়েছে। তো তোমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে হোয়াইল লুপের জন্য কোনো ডেডিকেটেড ইনস্ট্রাকশন নেই। আমরা মূলত জাম্প ইনস্ট্রাকশনের সাহায্য নিয়ে হোয়াইল লুপটা আমরা ইমপ্লিমেন্ট করেছি। ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও সেম। এখানে ডু হোয়াইলকে বইতে রিপিট লুপ নাম দেওয়া হয়েছে। আমরা এখানে যে প্রোগ্রামটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম লিখব, যে প্রোগ্রামটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস পাওয়ার আগ পর্যন্ত আমাদের ক্যারেক্টার ইনপুট নিতে থাকবে, যেটা আমরা নর্মালি সিতে অনেক বেশি ব্যবহার করে থাকি স্ট্রিং ইনপুট নেওয়ার সময়। সেম ভাবে এখানে হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস দেওয়ার আগ পর্যন্ত আমাদের যতগুলো ক্যারেক্টার আছে সে হচ্ছে রিড আকারে নিতে থাকবে। এই জিনিসটা আমরা রিপিট লুপ দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা ইন্টারাপ্ট ফাংশনের রিড অপারেশনটা ব্যবহার করব, আমরা এইচ এর ভ্যালু হিসেবে 1 কে সেট করব, যেটা হচ্ছে আমাদের রিড অপারেশনের জন্য লাগে। আর আমাদের এই কোডেও কোনো স্ট্যাক এবং ডাটা সেগমেন্টের ব্যবহার হয়নি, তাহলে এই দুটো জিনিসে আমি কোনো কিছু ডিফাইন করি। আচ্ছা, নেক্সট যেটা আমি কল করেছি সেটা হচ্ছে প্রথমবার একবার রিড অপারেশনটা হবেই, কারণ হচ্ছে তোমার অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার আমাকে রিড করতেই হবে আমাদের প্রোগ্রামটাকে টার্মিনেট করার জন্য। তাহলে আমি প্রথমবার
ক্যারেক্টারটাকে রিড করেছি, তাহলে এই অংশটুকুকে আমি চিন্তা করতে পারি আমাদের ডু হোয়াইল লুপের ডু এর পার্টের সাথে। তাহলে ডু হোয়াইল লুপের একটা সার্টিন পোর্শন আছে, যেই পোর্শনটা তোমার অবশ্যই এক্সিকিউট করতেই হয় একবার। এখানে এই প্রথম অংশটা হচ্ছে সেই কাজটা করছে। তাহলে ইন্টারাপ্ট 21H যে লাইনটা আছে, এটা হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপের ডু এর পার্ট। এই জিনিসটা একবার এক্সিকিউট করবে, দ্যাট মিনস আমরা প্রথম একবার আমাদের একটা ইনপুট অবশ্যই নিবই আমাদের কোড থেকে। এবার আমরা চেক করব যে ইনপুটটা নেওয়া হয়েছে সেই ইনপুটটা কি ব্ল্যাঙ্ক স্পেসের সাথে মিলেছে কিনা, যেটা আমরা কম্পেয়ার সিএমপি ইনস্ট্রাকশনের মাধ্যমে করতে পারি। এবার যদি দুটা ভ্যালু সেম হয় তাহলে হচ্ছে আমরা এক্সিকিউট করব, সরি এক্সিট হয়ে যাব লুপ থেকে। আর দুটা ভ্যালু যদি সেম না হয় তাহলে লুপটা রিপিট হতে থাকবে। তাহলে জাম্প নট ইকুয়াল এই কন্ডিশনটা চেকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ব্ল্যাঙ্ক স্পেস আসলে পাওয়া যায়নি। তাহলে যদি দুটো ভ্যালু ইকুয়াল না হয় আমাদের ইনপুট ক্যারেক্টার এবং ব্ল্যাঙ্ক স্পেস, তাহলে আমরা আমাদের লুপটাকে বারবার রিপিট করব। দ্যাট মিনস এই কোড সেগমেন্টটা আমাদের বারবার রিপিট হতে থাকবে। কতক্ষণ পর্যন্ত রিপিট হবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের এল এর ভ্যালু ব্ল্যাঙ্ক স্পেসের সমান হচ্ছে। তাহলে হোয়াইল লুপের সাথে ডু হোয়াইল লুপের পার্থক্য হচ্ছে আমাদের ডু এর পোর্শনটা একবার এক্সিকিউট করবে, তারপর হোয়াইল লুপের কন্ডিশন চেকের মাধ্যমে আমরা চেক করব যে কতবার হোয়াইল লুপটা ঘুরবে। যখন আমাদের এই জাম্প নট ইকুয়াল এই কন্ডিশনটা ফুলফিল হয়ে যাবে, সরি ফুলফিল হবে না, তখন আর আমাদের এই রিপিট অংশে আমরা যাব না। তাহলে আমাদের পরবর্তীতে কি হবে, আমাদের কোডটা নর্মাল সিকোয়েন্সিয়ালি এর পরের লাইন থেকে এক্সিকিউট করবে। তাহলে পরের দুটো লাইন হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে এক্সিট করে ডজ এর কাছে আমাদের কমান্ডটাকে রিটার্ন করে দেওয়া। তাহলে আমি যদি কোডটা একটু এক্সিকিউট করে দেখাই, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সেই কোড। এই কোডটা বেসিক্যালি যেটা করবে যে আমি যতক্ষণ পর্যন্ত ইনপুট দিব কোনো সমস্যা নেই, ইনপুট নিতেই থাকবে। যেই মাত্র তুমি কম্পিউটারে স্পেস বার চাপ দিবে সাথে সাথে আমাদের ইনপুট নেওয়াটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে আসলে লুপগুলো আমরা কিভাবে কম্পিউটারে ইমপ্লিমেন্ট করতে পারি। তোমরা বাসায় যেটা করতে পারো সেটা হচ্ছে, এখানে দেখো, এখানে আমরা হচ্ছে কাউন্টের ভ্যালুটাকে ডিএক্স এ স্টোর করে রেখেছি, কিন্তু এটাকে আউটপুট আকারে দেখাই নেই স্ক্রিনে। তোমরা আমাদের প্রিভিয়াস ল্যাবের নলেজ গুলোকে কাজে লাগিয়ে তোমরা বাসায় যেটা টাস্ক আকারে করতে পারো সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে মডিফাই করব যাতে করে কতগুলো ক্যারেক্টার ইনপুট নেওয়া হয়েছে সেটা সে আউটপুট আকারে দেখাতে পারে। এখানে হচ্ছে আমি ডিএক্স এর ভিতর স্টোর করে রেখেছি কিন্তু আউটপুট আকারে দেখাইনি। তাহলে আউটপুটের পোর্শনটুকু তোমরা বাসায় করার ট্রাই করবে। যাদের হচ্ছে জাম্প ইনস্ট্রাকশনে প্রবলেম রয়েছে বা কম্পেয়ার ইনস্ট্রাকশনে প্রবলেম রয়েছে, তোমরা আমাদের আগের ল্যাব 4, সরি লেকচার 4 ল্যাবের এবং আমাদের থিওরি ক্লাসের লেকচার 10, এই দুটো লেকচার একটু রিভিউ করে নিবে। আশা করি তোমরা মোটামুটি কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। যদি তারপরেও এই কনসেপ্টগুলোতে তোমাদের প্রবলেম থাকে, লাইভ ক্লাসে এসে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করে দিতে। তাহলে আজ তাহলে এতটুকুই থাকুক। আশা করি সবাই ক্লাসটি সবার ভালো লেগেছে। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।